আসসালামু আলাইকুম। দেখুন আমরা এখন এসেছি আমাদের ধুলনি ব্রিজের উপরে। এই ধুলনি ব্রিজটা ধুলনি ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর জেলা। আমরা এখন আসছিলাম বেলা 11টা বাজে। আমরা আসছি এখানে দেখতে। ধুলনি ব্রিজটা অনেক বড়, এটা একটা বর্ডার সাইড। দেখুন এখানে একটা কপোতাক্ষ নদ বয়ে গেছে। নদটা খুবই সুন্দর, পট কৈশোরীতে ভরা। এই যে শিয়ালা আছে সাইড দিয়ে, নদীর দুই সাইড দিয়ে। এই সাইডে পাট ক্ষেত, ওই সাইডে আছে ঘর বাড়ি। কিছু 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 সামনে গেলে দেখা যাচ্ছে সব কলা কলা ক্ষেত আর কি। খুবই সুন্দর একটা প্রাকৃতিক ভিউ এলাকা। পাশে পাশে ধুলানি বাজার, এই সাইডে আছে ধুলানি হাই স্কুল, প্রাইমারি স্কুল। সামনের দিকে চলে গেল বর্ডার সাইড। এই যে এদিকে বর্ডার সাইড, এটা পশ্চিম। আর এই যে এদিকে দেখুন, এদিকে দেখুন, এটা নদী। এটা একটা কপোতাক্ষ নদ। এটা একটা কপোতাক্ষ নদ, খুবই সুন্দর। এই নদটা কিছুদিন আগে খনন করানো হয়েছে, কারণ আগে নদটা মাটিতে সমান হয়ে গেছিল। তো এটা দুইবার খনন করেছে সরকার থেকে। সাইডে দেখুন কত সুন্দর কলার ক্ষেত, নিচে দিয়ে যে নদীর কাছে দিয়ে পাট ক্ষেত। কোনো জায়গা পড়ে নাই, মানে ফেলে রাখে নাই, পরিত্যক্ত নাই, সবকিছু এই যে ক্ষেত খামারে ভরা। নদীর সাইড দিয়ে কত সুন্দর পাট ক্ষেত। এই সাইডে আছে যে ধনিচা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় ধনচা গাছ বলে। এগুলা খড়ি খড়ি বানাই, খড়ি ছাড়া কিছু হয় না, ওইগুলা আছে। ওই যে দেখুন সামনের দিকে মাছ ধরার জন্য আমাদের এলাকায় জেলে বলে, যাদের এই যে মাছ ধরা যাকে বলে তাদেরকে জেলে বলে। তারা কত সুন্দর করে জাল পেতে রাখছে। আর নদীর অপর সাইড আপনারা দেখুন, এটা ধুলানি বাজার হাই স্কুল। খুবই সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতন একটা জায়গা। তো আপনারা দেশের বাহিরে অথবা দেশের থেকে যারা যে যেখান থেকে দেখবেন না কেন ভিডিওটি, আমাদের ভিডিওগুলি দেখবেন। আমরা এরকম প্রাকৃতিক ভিউ আসলে তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাদের রফিকুল ইসলাম 25 পেজ, ইংলিশে লিখবেন, সার্চ দিবেন, পেয়ে যাবেন। তো আমরা আজকে এসেছিলাম ধুলনি বাজারে। ধুলনির বাজারের পাশেই ব্রিজটি, খুবই সুন্দর একটা ব্রিজ। পুরাতন ব্রিজ হলেও ব্রিজটা খুবই মজবুত, খুবই হার্ডি করে তৈরি করা। এই ব্রিজটি দেখুন পুরাতন আর কি, এক কথায় নতুন না, এটা একটা পুরাতন মডেল। তো এই ব্রিজটি অনেক বড় এই ব্রিজটি। এদিকে এই যে স্কুলের ছেলে পেলে যাওয়া আসা করতেছে। এখানে এই যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল একই সাথে। এই সাইডে এটা হচ্ছে ধুলনির বাজার, খুবই সুন্দর একটা বাজার, সবসময় লোকজন থাকে। আর এই যে দেখুন কত সুন্দর রাজাহাঁস, এই যে নামছে উঠছে ওনার, এই রাজাহাঁস গুলি ওখানে রোদরে শুকাচ্ছে। খুবই সুন্দর দেখতে, একটা প্রাকৃতিক ভিউ, অতি সৌন্দর্য আমাদের এলাকা। এটা বর্ডার সাইড, এখান থেকে বেশি দূর নয়। কাকা এখান থেকে বর্ডার কত কিলোমিটার হবে? এখান থেকে বর্ডার, আমাদের বর্ডার যে ইন্ডিয়া বর্ডারটা 3 কিলোমিটার পশ্চিমে। এই যে ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে গেলেই আমাদের বর্ডার সাইড, ইন্ডিয়া বর্ডার। আমরা আছি এখন ধুলানি ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর জেলা। এটা ধুলানি ইউনিয়ন লাস্ট, এর ওপাশে আর কোনো ইউনিয়ন নাই। এর ওপাশে হয়তো কয়েকটা গ্রাম আছে, গ্রামের পরে চলে গেল আপনার ইন্ডিয়ার বর্ডার। আমরা এখন বর্ডার এলাকায় যাচ্ছি না, কারণ বর্ডার এলাকায় খুব চাপ, এখন না যাওয়াটাই বেটার। আমরা ভাবছিলাম যে আমরা বর্ডারে যাব, কিন্তু যাব না। এই যে আমাদের স্কুলে, এই যে আমাদের ছোট ভাই স্কুল থেকে আসছে। স্কুল ছুটি ভাইয়া? স্কুল ছুটি, বাসায় যাচ্ছ? বাসাটা কোথায়? এদিকে। গ্রামের নাম কি? আটলে। তোমাদের গ্রামের নাম আটলে? হ্যাঁ। এই বাচ্চাটি আটলে গ্রাম থেকে আসছে, দোলানি প্রাইমারি স্কুলে পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো? বড় অনে পড়ে। ভালো লেখাপড়া ভালো? যাক, সবাই ছুটি হয়ে গেছে। ও, এখন বাসায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যাও, এখন রোদ্রের সময় না থাকাটাই ভালো, বাসার দিকে যাও। এই যে সামনের দিকে আটলে গ্রাম, আটলে পরে হয়তো বা দুটো একটা গ্রাম আছে, গ্রামের পরে চলে গেল বর্ডার এলাকা। প্রচুর রাজাহাঁস আছে এখানে। এখানে মনে হচ্ছে না যে আসলে স্কুল চলছে, সবার ক্লাসরুমে সবাই চলে গেছে। আর মাঠের দিকে দেখুন, যে এটা মাঠ আছে, স্কুল মাঠ, ওখানে রাজাহাঁস, প্রচুর রাজাহাঁস ওখানে আছে, সব খেয়ে বেড়াচ্ছে। ঘাস ঘাস পাতাগুলি খেয়ে বেড়াচ্ছে রাজাহাঁস গুলি, খুবই ভালো লাগতেছে। আর আমাদের নদীটি দেখুন, এই যে কপোতাক্ষ যে নদটি, এই যে পট কচিটি এত সুন্দর ভরপুর, সবুজ শ্যামলে ভরা। এগুলা পট বলে আমরা আঞ্চলিক ভাষায়, কইচুরিপানা পট গুলো দেখুন এত সুন্দর, মানে এক কথায় সবুজে শ্যামলে ভরা আমার সোনার বাংলা। ও যে দূর থেকে দেখুন, ওখানে মাছ ধরতেছে আমাদের এলাকার লোক, ওই যে ওখানে মাছ ধরতেছে, কয়েকজন লোক আছে, নদীর মাঝখানেও লোক আছে, নৌকা চালাইতেছে, সবাই মাছ ধরতেছে। হ্যাঁ, আসলে এবছর পানি
হচ্ছে আষাঢ় মাস পড়া ধরেই পানি হচ্ছে, পানি কিন্তু এখনো প্রভাব নাই, খুবই কম পানি, পানি আসছে কিন্তু চলে যাচ্ছে। সাইডে আমাদের আছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা পাশেই চলে আসছে এই যে আপনার দক্ষিণ বঙ্গোপসাগর যেটা বলি। তা আমাদের এসব পানি সব বঙ্গোপসাগরে চলে যায়, এখানে থাকে না। কারণ এর আগে থাকতো, যখন নদীটি খনন করা ছিল না, নদীটি বুঝেছিল, তখন এখানে পানি একটা প্রভাব ছিল। তো এখন এই যে নদীটা খনন করার পরে পানি খুব দ্রুত চলে যায়, চলে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরো ভালো হয়েছে। আমাদের আশপাশে ক্ষেত খামার গুলো খুবই সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারি। এই পানিটি ডাইরেক্ট এই নদী বেয়ে চলে যায় আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর যেটা বলে, বঙ্গোপসাগরে। পানি এখানে মানে উত্তপ্ত হওয়ার কোনো কারণ নাই, সেই কারণটা শেষ হয়ে গেছে, কারণ নদী খনন করা হয়ে গেছে। আর আপনাদের একটা জিনিস বোঝাই যে এখানে দেখুন, এই যে পানির উপরে শিয়ালা, শিয়ালা বলে শিয়ালা, এই শিয়ালাগুলি দেখুন, শিয়ালাগুলি দেখুন এত সুন্দর, অতি চমৎকার দেখা যাচ্ছে। এই যে শিয়ালাগুলি হয়েছে পটের পটের মাছ দিয়ে, মানে যেটুকু জায়গা গ্যাপ গ্যাপ আছে ওই সব জায়গায় সব শিয়ালাই ভরে আছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই সাইডে একটা গ্রামীণ টাওয়ার আছে, গ্রামীণ টাওয়ার আমাদের আমাদের পল্লী গ্রামের অঞ্চলে যত গ্রাম অঞ্চল আছে, কিছু কিছু জায়গা ক্ষেত্রে গ্রামীণ টাওয়ার গুলো বসায় রাখছে গ্রামীণ কোম্পানি, খুবই সুন্দর একটা সুযোগ সুবিধা। আর এই রোড দিয়ে এখন একটা ট্রাক আসতেছে, এই যে ট্রাক, এই যে ট্রাক খুব সম্ভবত ওই রাস্তায় চলে যাবে, নিচে ওই রাস্তা আছে একটা, এই নদীর সাইড দিয়ে একটা রাস্তা আছে, অপর সাইডে একটা গ্রাম আছে, সেই গ্রামে যাচ্ছে বালি লোড দেওয়া ট্রাকটি যাচ্ছে। পল্লীগ্রাম আর কি আর হবে বলেন, সব আঞ্চলিক গ্রাম, গ্রামের সব ছোট ছোট রাস্তা, রাস্তাগুলি আসলে খুবই সুন্দর। রাস্তা এমন তো না যে কাঁচা আছে, রাস্তাগুলি সব পিচ করে দেওয়া এক কথায়। তো এটা হচ্ছে সেই ধুলানি বাজার, এই যে আমরা বাজারের সামনে আছি ইনশাল্লাহ। আর এদিকে এই যে দেখুন সে ধুলানি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। এদিক থেকে দেখুন এই যে নদীতে, নদীতে অহরহ হাঁস, প্রচুর হাঁস যাচ্ছে এখানে, যাকে বলে রাজা হাঁস, এই নদীর কিনারা দিয়ে থাকে এই হাঁসগুলি। মাঝে মধ্যে চলে আসে এখানে, এই যে স্কুলের সামনে বড় মাঠ আছে, মাঠে খাবারগুলি খায়। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রাজাগুলি থাকে। তো এটা এই যে ধুলনির পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেল। তো আমরা এখানে আছি অনেকক্ষণ ধরে, এখানে অবস্থান করতেছি। এখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, এটা ধুলানি স্কুল মাঠের একটা ঈদগাহ ময়দান। এই যে ওই যে আগেকার পুরাতন স্কুল আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর এটা নতুন স্কুল হয়েছে। আর ওইটা একটা নতুন স্কুল বলতে চলে, এটা হাই স্কুল খুব সম্ভবত। যাই হোক, এটা হাই স্কুল, এটা হাই স্কুল, ভিতরে আর যাচ্ছি না। প্রচুর পরিমাণে রাজহাঁস এখানে, আসলে এসে দেখে খুবই ভালো লাগলো। তো এই যে এখন আমরা ব্রিজের নিচে আসলাম, ব্রিজের নিচে সৌন্দর্যটা তুলে ধরার জন্য। দেখুন এই সাইডে অনেক রাজা, আসলে প্রচুর রাজা, দেখার মতন একটা জায়গা। রাজহাঁসগুলি এখানে ওই যে নদীতে নামছে নামছে এবং ওখানে তারা পানিতে ডুব দিয়ে আবার উপর উঠছে, দেখার মতো একটা জায়গা। এই যে নদীতে গোসল করতেছে এখন দুপুরবেলা আমাদের গ্রাম অঞ্চলের লোকজন। আর এই যে দেখুন কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই সোনার বাংলা। আমাদের এই নদীতে পট কইচুরি, এত সুন্দর দেখা যাচ্ছে পট কইচুরি। এই যে দেখুন এই ব্রিজের নিচে আসলাম এখন, এত সুন্দর একটা জায়গা দেখার মতন। এই নদীটি আসলে মনে আছে না যে নদী, এখানে পট কৈশোরীতে ঘেরা, মানে এখানে পট কৈশোরীতে এত সুন্দর ছেয়ে গেছে নদীর পানিটি, মনে হচ্ছে এটা একটা ক্ষেত, কিন্তু ক্ষেত না, এটা নদী। আর এই যে নদীর এই যে ব্রিজটি যে বয়ে গেল, এই ব্রিজের প্লারগুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে, কলম যেটাকে কলম বলে। আর এখানে দেখুন এই যে আমি ক্যামেরাটা যদি ঘুরাই, ওখানেও যে দূরে রাজাহাঁস গোসল করতেছে। এখানে দুপুরবেলা আমাদের গ্রামগঞ্জের এই যে লোকজন মাঠে ক্ষেত খামারে কাজ করে এসে গোসল করতেছে, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর লাগতেছে। আসলে আমাদের প্রাকৃতিক ভিউ, এত সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর লাগতেছে, অস্থির একটা ভিউ। সবুজ শ্যামলে ঘেরা আমার সোনার বাংলা, আসলে দেখার মতন একটা জায়গা এটা। তো আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন অবশ্যই আসবেন আমাদের এখানে দুলানি বাজার, দুলানি ইউনিয়ন, চৌগাছা উপজেলা, যশোর জেলা। খুবই সুন্দর একটা লোকেশন দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা এখানে অবশ্যই আসবেন। তো এখানে যদি বিকালবেলা হয়তো প্রচুর লোক এখানে থাকতো, এখানে আসে ঘোরে, দেখার মতন একটা জায়গা উপভোগ করে। সবকিছু মিলে আছে, আমরা ইনশাল্লাহ ভালো আছি। আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলি, অবশ্যই দেখবেন। আমাদের পেজের নাম হচ্ছে রফিকুল ইসলাম 25। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মনোক্তি, বাংলায় সার্চ দিবেন মনোক্তি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রফিকুল ইসলাম, অনলি রফিকুল ইসলাম, আপনার বাংলায় সার্চ দিবেন। এবং আমাদের একটা ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইলটার নাম হচ্ছে রফিকুল ইসলাম। সো রফিকুল ইসলাম যদি না আসে, আপনারা একটু সার্চ দিবেন MR রফিকুল ইসলাম ইংলিশে, অবশ্যই আপনারা
আইডিটা পেয়ে যাবেন। তো আমরা আইডিতে কাজ করতেছি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। তা আপনারা দেখবেন, আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই আমরা একটু সফলতা অর্জন করতে পারবো। আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। সব মিলিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলি ফলো করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট করবেন। এটুকু চাওয়া, এটুকু পাওয়া আপনাদের মাঝে। তো সব শেষে আপনাদের বলতে চাই এটাই যে আমাদের যে ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন, কারণ আমরা রফিকুল ইসলাম 25 পেজটিতে আমরা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ প্রাকৃতিক ভিউ এগুলাই তুলে ধরি। আর আমাদের রফিকুল ইসলাম যে প্রোফাইলটি, ওটাতে আমরা কিছু ফানি, কিছু ইমোশনাল কথা, ডায়লগ গুলি দিই। তো আপনারা এগুলো দেখবেন, এবং আমাদের রফিকুল ইসলাম যে ইউটিউব চ্যানেলটি, এটাই আমরা ফানি এবং ইমোশনাল ডায়লগ গুলি দিই। মনোক্তি ইউটিউব চ্যানেলে আমরা এই প্রাকৃতিক ভিউ গুলো দিই, যেমন পেজে এবং মনোক্তি ইউটিউব চ্যানেলে আমরা সেম ভিডিও ছাড়ি। এবং রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং রফিকুল ইসলাম প্রোফাইলে আমরা ফানি এবং ইমোশনাল ডায়লগ গুলি দিই। আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। এটুকুই আশা, এটুকু চা আপনাদের কাছে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।